হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চালের আটার রুটি আর গরুর মাংসর রেসিপি। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি চালের গুঁড়ার রুটি তৈরি করলাম। এই তো এখানে আমি পানি গরম করে চালের আটাগুলো সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে নিয়ে তারপরে গুঁড়িগুলোকে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি সুন্দর করে, মানে সফট একটা ডো। তো এখন আমি এই তো রুটিগুলো বেলে নেব, আর একবারেই বেলে নেব। তারপরে আমি কিন্তু রুটিগুলো চুলায় ভাজতে চলে যাব। আর এই চালের আটার রুটিগুলো কিন্তু আটাটা কাড়া বলে, কাড়া যদি ভালো হয় তাহলে কিন্তু রুটিটাও খুব সুন্দর হয়। আর যদি আটা কাড়াটা ভালো না হয়, ভিতরে যদি দলা পেকে থাকে, তাহলে কিন্তু রুটিটা বেলতে গেলে প্রবলেমে পড়তে হয়, ভালো হয় না। তো আমার আটা কাড়াটা খুবই সুন্দর হয়েছিল, তো রুটিগুলো খুবই ভালো হয়েছে। তো এই তো আমি রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি, এখন আমি রুটিগুলো ভাজতে চলে যাব। তো এই তো গ্যাসটা অন করে কিন্তু আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি, তাওয়া। তো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রুটিগুলো আমি ভেজে নেব। আর এই রুটিগুলো কিন্তু ভাজতে তেমন একটা সময় লাগে না, জাস্ট রুটিগুলো তিনবার উল্টিয়ে দিলেই কিন্তু রুটিগুলো হয়ে যায়। তো আজকে চালের আটার রুটি আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল, তার কিন্তু খুবই পছন্দ এই চালের গুঁড়ার রুটি, আর গরুর মাংসর ঝোল হলে তার কিন্তু আর কিচ্ছু লাগে না, খুবই একটা পছন্দের খাবার। বন্ধুরা, তোমাদের কার কার পছন্দ এই গরুর মাংস এবং চালের আটার রুটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সে যখন খেতে চাইলো, তো আমি বললাম ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি, যেহেতু চালের গুঁড়া ঘরে আছে, তো আর টাইম লাগবে না বানাতে। এই তো আমি রুটিগুলা কিন্তু সবগুলোই সেঁকে নিচ্ছি, আর মাংসটাও কিন্তু আগেই রান্না করে নিয়েছি। মাংস রান্নাটা শেয়ার করতে পারি নাই। তো বন্ধুরা, এই তো আমার রুটিগুলো কিন্তু সেঁকে নিয়েছি, অর্ধেক রুটি, আর কিছুটা রুটি সেঁকার বাকি আছে। তো আপনাদের ভাইয়া খেতে বসে গিয়েছে, তো অর্ধেক রুটি সেঁকে আমি কিন্তু তাকে খেতে দিয়ে দেব। তো এখন আমি কিছুটা রুটি নিয়েছি, নিয়ে আমি রুটিগুলোকে একটু ছোট ছোট করে পিস করে কেটে তার সামনে দিব, যাতে তার রুটিগুলো ছিঁড়ে খেতে না হয়। তো সুন্দর করে কেটে দিচ্ছি, যাতে তার রুটিগুলো খেতে কষ্ট না হয়, সুন্দর করে পরিবেশন করে তার সামনে দিব। তো এই তো রুটিগুলো কিন্তু আমি চাকু দিয়ে 4 পিস করে কেটে নিচ্ছি, আর বাকি রুটিগুলো আমি কিন্তু ভেজে নেব তার সামনে। তাকে খেতে দেওয়ার পরে বাকি রুটিগুলো আমি ভেজে নেব। সে কিন্তু সবসময়ই এই চালের আটার রুটি এবং চিতা পিঠা যদি তার সঙ্গে গরুর মাংসর ঝোল হয়, তাহলে কিন্তু আর সে কিছুই খেতে চায় না, ভাত লাগে না তার। এটা দিলে সে কিন্তু খুবই খুশি হয়, মাশাল্লাহ। আর আমিও সবসময় চেষ্টা করি সে যেগুলো খেতে চায় তার পছন্দ মতো খাবার বানিয়ে দিতে। যখনই খেতে চায় তখনই যদি ঘরে বানানোর মতো উপকরণগুলো থাকে, তখনই সঙ্গে সঙ্গে বানিয়ে দেই। তো সেও কিন্তু খুশি হয় খেয়ে। তো এই তো রুটিগুলো আমি কেটে নিয়েছি, এখন প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি, আর এদিকে বাকি রুটিগুলো কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। আর এই তো মাংসগুলো কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি আগে থেকেই।
তো এখন কিছু মাংস আমি তার জন্য বাটিতে তুলে নিচ্ছি। তো এই গরুর মাংস আর হচ্ছে এই রুটি খেয়ে কিন্তু সে বাইরে চলে যাবে, আর কোনো কিছুই তার দরকার খাবে না। সে এখন রুটি খেয়ে সে বাহিরে চলে যাবে, আর আমরাও খেয়ে নেব এই রুটি। এখন কিন্তু ভাত রান্না করি নাই। তো এই তো মাংসের তরকারিগুলো আমি বাটিতে বেড়ে নিচ্ছি, আর আপনাদের ভাইয়া কিন্তু বসে আছে খাওয়ার জন্য। তো এই তো তরকারিটা কিন্তু আমি বেড়ে নিয়েছি। আর রুটিগুলো নিয়েছি, এখন তাকে দিয়ে দেব। আর এদিকে আমার রুটিগুলো কিন্তু সমস্ত রুটিগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, কেমন হলো আমার চালের আটার রুটি আর হচ্ছে গরুর মাংস তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর এই তো ছিল আমার কালকে আমি রান্না করেছিলাম, ঈদের দিন রান্না করেছিলাম সকালবেলা কলিজা, গরুর কলিজা। তো সেগুলো ছিল, আমি সেগুলো দিয়েই কিন্তু রুটি খেয়ে নিচ্ছি। আমি মাংস দিয়ে খাবো না, তো আমিও এই ফাঁকে খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিও আমার এ পর্যন্তই ছিল। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।